ইসলামে ট্রোল বা ব্যঙ্গ করা কবিরা গুনাহ। ট্রোল বলতে বাহ্যিক দৃষ্টিতে নিছক মজা করা বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হল ট্রোলের মধ্যে পরোক্ষভাবে কাউকে অপমান করা এবং ব্যঙ্গ করার মাধ্যমে তাকে হাসির পাত্রে পরিণত করা। ট্রোল করা শান্তিকামী সমাজের জন্য বিষাক্ত ব্যাধির মতো। ট্রোল করা প্রতিবাদের মাধ্যম হলেও এর মাধ্যমে অন্যকে অন্যায়ভাবে সম্মানহানি করা হয়, যা ইসলামী মূলনীতির বিপরীত। প্রতিবাদ করতে হবে সুষ্ঠু ও মার্জিত মাধ্যমে। কাউকে কটাক্ষ করে বা ব্যঙ্গ করে প্রতিবাদ জানানোর অনুমোদন ইসলাম দেয় না। আর যদি প্রতিবাদ বা এমন কোনো ভালো উদ্দেশ্য না থাকে, তাহলে তো তা আরও আগেই হারাম। কোনো 3 ব্যক্তির ধ্বংস চাইলেন জিবরাইল, আর নবীজি বললেন আমিন। বর্তমানে বাস্তব সামাজিক জীবনের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রোল করা হয় বেশি। একজনের একটি ছবি বা ভিডিও ভুলে প্রকাশ হয়ে গেলে এটাকে ভাইরাল করে ট্রোল করা, কারো আকারাকৃতি নিয়ে বা কোনো মেয়ের স্বামী বয়সে বেশি বড় হলে বা কোনো ছেলে তার থেকে বয়সে বড় কাউকে বিয়ে করলে, সুন্দরী মেয়ের কালো বর হলে, আবার কালো মেয়ের সুন্দর বর হলে, কেউ একটু মোটা হলে কিংবা কেউ একটু চিকন হলে ইত্যাদি বিষয়ে ট্রোল যেন এক শ্রেণীর মানুষের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। তারা একবারও ভেবে দেখে না তখন ওই মানুষটার কি অবস্থা হয়। জীবন তার কাছে বড় হয়ে ওঠে। কখনো তো পরিস্থিতি আত্মহত্যা পর্যন্ত পৌঁছে যায়। ট্রোল বা ব্যঙ্গ করে মজা নেয়া এবং অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা মুমিনের কাজ নয়। অপর ভাইকে ঠাট্টা বিদ্রূপ করা, তার দোষ চর্চা করা মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বলুন তোমরা কি আল্লাহর আয়াত ও তার রসুলকে নিয়ে ঠাট্টা করছিলে? অজুহাত দেখিও না, তোমরা ঈমান জাহির করার পর কুফরিতে লিপ্ত হয়ে। আমি তোমাদের মধ্যে এক দলকে ক্ষমা করলেও অন্য দলকে অবশ্যই শাস্তি দিব। সূরা তওবা 6:5-6-6। কিছু মানুষকে দেখা যায় অপরের নাম নিয়ে ট্রোল করে। নাম নিয়ে ট্রোল করাও মারাত্মক গুনাহ। নাম সবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে তার নামেই ডাকা উচিত, কখনো কারো নাম নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। অন্যকে কটাক্ষ করা ও তুচ্ছতাচ্ছিল্য করা নিয়ে আল্লাহ তাআলা বলে, হে মুমিনগণ, পুরুষগণ যেন অপর পুরুষদের উপহাস না করে। তারা অর্থাৎ যাদেরকে উপহাস করা হচ্ছে তাদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীগণও যেন অপর নারীদের উপহাস না করে। তারা অর্থাৎ যে নারীদের উপহাস করা হচ্ছে তাদের চেয়ে উত্তম হতে পারে। তোমরা একে অন্যকে দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ উপাধিতে ডেকো না। ঈমানের পর গুনাহের নাম যুক্ত হওয়া বড় খারাপ কথা। যারা এসব থেকে বিরত না হবে তারাই জালেম। সূরা হুজুরাত 1:1। মহানবী এক হাদিসে বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের দ্বীনী ভাই। মুসলিম ব্যক্তি অপর মুসলিমের ওপর অবিচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং অবজ্ঞা করবে না। মুসনাদে আহমদ 16644। আমাদের সমাজে কারো অসুস্থতা এমনকি মৃত্যু নিয়েও ট্রোল করার প্রবণতা দেখা যায়। মানুষ পাপী হলেও তার অসুস্থতা ও মৃত্যু নিয়ে ট্রোল করা উচিত নয়। একদিন আমাদের মহানবী পাশ দিয়ে জানাজার জন্য একটি লাশ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এ সময় তাকে বলা হয়েছিল লাশটি একজন ইহুদির। তিনি বলেছিলেন, সে কি মানুষ নয়? বুখারী 1312। মানুষের বাকস্বাধীনতা আছে, কিন্তু এর সীমা কতটুকু তা আমাদের জানা দরকার। একজন মানুষ অন্যকে নিয়ে কখনোই হাসি তামাশা করতে পারে না। কারো দোষ প্রকাশ হলে তা নিয়ে ট্রোল না করে গোপন রাখাই হল ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ গোপন করে নেবে, আল্লাহ তার দোষ ত্রুটিকে দুনিয়া ও আখেরাতে গোপন করে রাখবে। ইবনে মাজাহ 2544। সুতরাং একজন মুসলিমের জন্য জরুরি হল অপরকে ট্রোল না করে গোপনে তাকে সংশোধন করা এবং তার কল্যাণ কামনা করা। আল্লাহ আমাদের ট্রোলসহ সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করুন, আমিন।